নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ দেখাবো একটা দারুণ টেস্টি রেসিপি, ফিশ মাঞ্চুরিয়ান। একদম রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করব। প্রথমে কিছুটা মাছ আমি নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার কড়াইয়ে কিছুটা জল দিলাম, তাতে অল্প একটু লবণ দিয়ে দেব। এবার মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। এটা 5-6 মিনিট মতো ভাপিয়ে নেব। আমি এখানে রুই মাছের পেটি ব্যবহার করেছি, আপনারা অন্য মাছও ব্যবহার করতে পারেন। পেটি মাছ নিয়েছি যাতে কাটা বাছতে সুবিধা হয়, ওই জন্যে। তারপর মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখুন। এবার এটা জল থেকে তুলে ভালো করে বেছে নিয়ে নেব। আর একটা দিকে আমি 3টে আলু খোসা সমেত সিদ্ধ করে রেখেছিলাম, খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এবার কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দেব। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এর মধ্যে 1 চামচ রসুন থেতো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। তারপর রসুনটা একটুখানি নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেইটা এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তারপর পুরোটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এক মিনিট মতো ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি 1/2 চামচ আদা বাটা দিয়ে দেব। এবার পুরোটা একটু ভালো করে মিশিয়ে নেব। একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে। তারপর এখানে আমি 2-3টে কাঁচা লঙ্কা ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর 1/2 চামচ হলুদ দিলাম। এবার পুরোটা একটুখানি মিশিয়ে নেব। এবার এর মধ্যে 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম, আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম। এবার পুরোটা একটু ভালো করে মিশিয়ে নেব। আর মাছগুলো দেখুন আমি ভালো করে বেছে রেখেছি, সেই বেছে রাখা মাছটা এবারে এটার মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে খুন্তিতে করে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার পুরোটা একটু ভালো করে নাড়াচাড়া করে করে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। অনেকেই আছেন যারা মাংস খান না, তারা মাছ যারা খান তারা অবশ্যই এই রেসিপিটা একবার করে দেখবেন, অসম্ভব সুন্দর লাগে খেতে। চিকেন মাঞ্চুরিয়ান তো আপনারা অনেকেই খেয়েছেন, ফিশ মাঞ্চুরিয়ানটাও একবার করে দেখুন, অসম্ভব টেস্টি হয়।
ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এতে আমি 1 চামচ মতো ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এই মশলাটা আমি ধনে, জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি। আর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার পুরোটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ ভালো করে নাড়াচাড়া করে পুরো মশলাটা মিশিয়ে নিলাম এই মাছটার সাথে। ব্যাস, পুরটা প্রায় আমাদের রেডি হয়ে গেছে। এবার এটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। তারপর একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি। আধ ঘন্টা 40 মিনিট পর বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার এর উপর থেকে আমি একটুখানি ময়দা ছড়িয়ে দিলাম। এটা একটু ভালোভাবে বাইন্ডিং করার জন্যে দিলাম। পুরোটা মেখে নিলাম। এবার অল্প অল্প করে আমি পুরটা নেব, একটু গোল গোল বলের মতো তৈরি করব। দেখুন এরকম বলগুলো তৈরি করছি। এবার এটা ময়দার মধ্যে নিলাম, ময়দা দিয়ে একটুখানি কোট করে নিলাম। এইভাবে সব বলগুলো আমি তৈরি করে নেব। গোল গোল করে তৈরি করে একটু ময়দা দিয়ে কোট করে নেব। সব বলগুলো বানানো হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বসালাম, তাতে বেশ খানিকটা সাদা তেল দিলাম। অনেকটাই সাদা তেল দিয়ে দিলাম। এবার একে একে ফিশ বলগুলো তেলের মধ্যে দিয়ে দেব। কিছুটা কিছুটা করে দেব, একসঙ্গে সব বলগুলো আমি ভাজবো না। এবার এগুলো একটা দিক লালচে হয়ে গেলে অন্য দিকগুলো ভালো করে নাড়াচাড়া করে করে ব্রাউন কালারের করে নিতে হবে। এই ফিশ বলগুলো আপনারা এমনি স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, এইরকমভাবে তৈরি করে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। নাড়াচাড়া করে করে চারিদিকটা যাতে ভালোভাবে ব্রাউন কালার হয়ে যায় সেরকমভাবে নাড়াচাড়া করে করে চারিদিকটা ভেজে নিতে হবে। এখন বেশ সুন্দর কালার এসে গেছে। এবারে এগুলো একে একে আমি তুলে নিচ্ছি। ব্যাস, এবারে অন্য যে বলগুলো আছে ওগুলোও আমি একে একে তেলের মধ্যে দিয়ে ভালো করে ব্রাউন করে ভেজে নেব। বেশ লাল লাল করে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। ব্যাস, এইভাবে সব বলগুলো ভেজে আমি তুলে নেব। এবার তেলটা কমিয়ে নিলাম, নিয়ে ওই তেলের মধ্যে 1 চামচ মতো রসুন কুচি করে দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে 1 চামচ আদা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম।
দুটোই একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার 2-3টে লঙ্কা ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এবার ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি করে রেখেছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। খুব বেশিক্ষণ ধরে ভাজতে হবে না। চিলি ফিশ বা ফিশ ম্যাঞ্চুরিয়ানে জিনিসগুলো খুব একটা ভাজতে হয় না, হালকা ভাজলেই হবে। এবার ছোটো ছোটো করে ক্যাপসিকাম টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম। এবার পুরোটা ভালো করে একটু মিশিয়ে নিলাম। লবণটা একটু বুঝে দেবেন, একটু কমই লবণ এতে দিতে হয়। এবার 1 টেবিল চামচ চিলি সস দিয়ে দিলাম, 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। সয়া সসে লবণ একটু থাকে বলে লবণটা একটু কম দিলাম। আর 1.5 টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে দিলাম। এবার পুরোটা একটু ভালো করে মিশিয়ে নেব। বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেল। এবার এতে কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। এবার জলটা ফুটতে শুরু করেছে, একটুখানি জলটা ফুটছে, সেই সময় আমি অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম, একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে অল্প একটুখানি কর্নফ্লাওয়ার আমি জলে গুলে রেখেছিলাম সেটা অল্প করে দিলাম, যদি প্রয়োজন পড়ে তাহলে আবার দেব। এবারে ফিশ বলগুলো একে একে এর মধ্যে দিয়ে দিলাম। এটা যখনই নাড়তে শুরু করব আস্তে আস্তে জিনিসটা ঘন হতে শুরু করবে। আমার মনে হচ্ছে আর কর্নফ্লাওয়ারটা লাগবে না, এতেই হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প একটুখানি ফুটে যাবে, দেখুন কতটা ঘন হয়ে গেছে আগের থেকে। এবার ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, আর একটুখানি খুব ছোট ছোট করে পেঁয়াজ পাতা কুচিয়ে রেখেছি সেটা একটুখানি ছড়িয়ে দেব। ব্যাস, এবার গ্যাস অফ করে দিয়েছি। রান্না আমাদের তৈরি হয়ে গেছে। এবার ওপর থেকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি 5-7 মিনিট রেখে দেব। তারপর এটা একদম সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। দেখুন, এবারে গরম গরম সার্ভ করুন। এটা পোলাও, ফ্রাইড রাইস, এমনকি রুটি পরোটা দিয়েও ভীষণ ভালো লাগে। রাত্রের ডিনারে বা দুপুরের দিকে অবশ্যই বানিয়ে নিতে পারে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন।